হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন বছর সবার কেমন কাটছে অবশ্যই জানাবে। আমাদের তো বেশ মোটামুটি ভালোই কাটছে। আজকে আছে 3 তারিখ। তো আজকে ছেলে মেয়েরা স্কুল যায়নি, কালকে 2 তারিখ থেকে স্কুল খুলেছে, কিন্তু ওরা স্কুল যায়নি। বলছে যে এখন ঠান্ডাতে আর প্রথম প্রথম স্কুলটা খুলেছে তো কেউ আসছে না। কালকে মেয়ে বলছে মা আমার ক্লাসে 6 জনা মাত্র এসেছিলো। তো বললো যে ওদের বন্ধুরা সব বলেছে যে সোমবার থেকে যাব। তো বললো মা আমিও তাহলে সোমবার থেকে যাব। তো গাড়িতে ঘুরে চলে গেল। দিয়ে ও যায়নি বলে আমি ওর ভাইকেও পাঠাইনি, বললো তুই আবার যাবি 2:30 অবধি থাকবি, তাহলে তুইও যাস না। আজকে ওদের সেকেন্ড ট্রিপ ছিল। ফার্স্ট ট্রিপ 2টোর সময় আসে, সেকেন্ড ট্রিপ 2:30টার সময় আসে ওরা। তো ওই জন্য আজকে পাঠাইনি ওকে। তো দেখো একজনা উঠেছে, ওই রে দেখি একজনা উঠে তাকাচ্ছে, আর একজনা দিদি উঠেনি, ও তাকাচ্ছিল আবার যত ঘুমাতে পারবো অতই ওর ভালো। তো গাইস, তোমাদের দাদা ভাই উঠোন ধুয়ে আর চলে গেছে দোকান, ব্রাশ ট্রাশ করে চা খেলো, দিয়ে চলে গেল দোকান। এখন আমি বিছনাতেই রয়েছি, এদেরকে উঠাচ্ছি, এরা উঠছে না। বেজে গেছে 8টা 5 হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে উঠি, এখন সব কাজই পড়ে রয়েছে, আস্তে আস্তে করে কাজ বাগাই। তো চলো সঙ্গে সারাদিন থাকো, দেখতে থাকো ব্লগ। কি করছিস রে তুই? জ্বালাচ্ছে আমাকে তখন থেকে। তো জ্বালাচ্ছে তো, এরকম ঢাকা দিয়ে দিবি ওকে? হ্যাঁ এমনি এই লাগবে, ছাড় এমনি থাক। সর সর সর, তুই ছেড়ে দে, নামিয়ে দে সব। ও আবার তুলে ছুড়ে দেবে সব। দেখছিস কেমন আছে ও, দেখেছিস তো? ঘুম থেকে উঠিয়ে দিল। তো ভালোই তো, 8টা বাজে তো তুই উঠবি না? কি করবি? 8টা তো বাজে, আর কি সারাদিন ঘুমাবি? দেখো গাইস কি করছে, দেখো উঠেই দুজনা স্কুল গেলেই ভালো থাকতো, ঠান্ডাতে ভালোই থাকতো, খারাপ থাকতো না। এই গুন্ডাটা উঠে গেছে, চুল টুল কিরকম, কাল রাতে খাইনি, এত মাথা ব্যথা করছে ঠান্ডাতে, বলছে মা ভালো লাগছে না কিছু দিয়ে, কাল না খেয়ে ঘুমিয়ে আবার মাথা বাড়ায়। এত বড় গাধা হয়েছিস, তোর বুদ্ধি নাই, মাথায় মারছিস ওকে? গাধি। আর বলতে না এরকম। চল উঠ, ব্রাশ কর, ব্রাশ কর। গাইসদের সবারই ব্রাশ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, উঠ। না না, ওঠো ওঠো ওঠো, আর লেপে তলায় ঢুকে থাকিস না, উঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে সারাদিন ঘুমিয়েই থাকতিস, কি দরকারই উঠা, খেতিসও না, ভালোই তো। তোদের জন্য তো আমার কাজে দেরি হয়ে যায়, যতক্ষণ না উঠবি, চা করে দিব না, বিছানা ঝাড়বো না, ততক্ষণ কাজ হয় নাকি? গাইস যতক্ষণ না এরা উঠবে, আমি বিছানাটা ঝাড়বো না, কি করে হবে? বিছানা ঝাড়বো, তবে তো ঘরগুলো ভালো করে ঝাড় দেবো, তবেই তো কাজ এগোতে পারে। এরা উঠেই না, আমার কাজেও দেরি হয়ে যায়। তো চলো, দুটো উঠেছে, ম্যাডাম স্যার দুজনে উঠেছে। ম্যানেজার গিস কোথাকার ম্যানেজার তুই? बाथरूम मैनेजर। बॉस है अपुन। बॉस है? कहाँ का बॉस है रे तू? अपुन। हाँ मैं ना हाँ, दीदी का बॉस हूँ। दीदी का बॉस हूँ। दीदी इधर ना क्या बोलते हैं उसका नाम भूल गया मैं। मैकेनिकल इंजीनियर है। मैकेनिक इंजीनियर है, मैकेनिकल इंजीनियर। শোন না, ঠান্ডা লেগেছে, সোয়েটার ওদের রাখা রয়েছে বিছানার পাশে, সোয়েটারটা পর আর যা, চল ব্রাশ কর, আমি চা চাপাই। ना চল চলো উঠো উঠো। তো গাইস চলো এদেরকে ব্রাশ করাই, চা করে খাচ্ছি। তো গাইস এই দেখো ওদেরকে উঠিয়ে ওরা ব্রাশ করতে গেল, ততক্ষণ আমি রান্নাঘরে বললাম বাসনটা ধুয়ে নিই, তারপরে গ্যাস মুছে আমি একবারই চা চাপাবো। ততক্ষণ ওরা ব্রাশ করবে, দুজন আর ঝামেলা করে, ততক্ষণ আমার বাসন ধোয়া হয়ে যাবে। তাই দেখো বাসনটা ধুয়ে গ্যাস মুছে তারপরে চা চাপাই। হে গাইস, তো দেখো একদিকে লাল চা চাপিয়েছি আর এদিকে দুধ চা চাপিয়েছি। দুধের বাটিতেই চাটা চাপিয়ে দিয়েছি আমি, দুধ ছিল। তাই দেখো আমরা খাবো লাল চা, আর ছেলে মেয়েরা খাবে দুধ চা। ওরা দুধ চা পছন্দ করে, লাল চা পছন্দ করে না, আর আমরা সকাল সকাল লাল চা খাই। তো চলো তাড়াতাড়ি করে ছেঁকে নি চাটা, দেখাই। এই গাইস তো দেখো এদের চা বিস্কুট রেডি আছে। এটা ছেলে খাবে বিস্কুট, চা দিয়ে বলছে ও নোনতা বিস্কুট অত পছন্দ করে না, ম্যারি খায় নাহলে এগুলো খায়, আর মেয়ে খায় টপ বিস্কুট। তো চলো এটা খেয়ে নিচ্ছি, আর আমরা এ দেখো লাল চা নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি লাল চা খেতে। চলো খেয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে কাজ বাকি। এই গাছ তো দেখো বিছনা টিছনা সব গুছানো হয়ে গেল, গুছিয়ে বিছনা ঝেড়ে এরা পড়তে বসেছে দুজনাই। এই তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা আছে, এখন জানুয়ারির আজকে 3 তারিখ হয়ে গেল, ফেব্রুয়ারিতে দেখি 20 না 24 না 25 কবে থেকে স্টার্টিং জানি না, তবে ডায়েরিতে 24 তারিখ লেখা রয়েছে। এবার জানি না ম্যামরা কখন থেকে পরীক্ষা রুটিন দেবে আর কি, 24 তারিখ ডায়েরিতে লেখা রয়েছে। আমি বললাম তাহলে বাড়িতে আছিস তো একটু পড়ে নে, তারপরে না হয় ঘোরাঘুরি খেলবি যা করবি। তো দেখো পড়তে বসেছে, একেও বললাম মুখস্থ করে লিখ, ও লিখছে।
আর আমি এখন ঘর মুছবো আর চান করব। আজকে সেরকম কিছু কাঁচা নেই, অনেক দিন ধরে পুরো কেচে কেচে এক জায়গায় জড়ো করে রাখা আছে, সব গুছাবো। আজ কিছু কাঁচা নেই, শুধু ঘরটি মুছবো আর চান করব। এর সঙ্গে যদি না বসবো এর পড়া হয় না। একে বলবো মুখস্থ করে করে লিখ, তো মুখ ভেঙকাবে, এইদিকে করবে ওইদিকে করবে, তো ওই জন্য বসে থাকতে হচ্ছে। এই পড়াটা করে নে, তারপরে আমি যাব ঘরটি মুছে চান করব। তো গাইস দেখো ছেলেকে পড়তে বসালাম, 9টা থেকে 10টা পড়লো, বেশিক্ষণ পড়লো না, বলছে 10টা বেজে গেছে এবার ছুটি দিয়ে দাও। ওর পড়া শেষ হলো, আমি বললাম আর একটু পড়ে নে, তো পড়লো না। এদিকে তোমাদের দাদাভাই কালকে চাল ছাড়িয়ে এনেছে, এই চালটা রাখছি, ভালো চাল আছে। এই কি করছিস তুই? দেখো গাইস আর একটু হলে ড্রামটা পুরো ভরে যাবে। তো দেখো ভালো চাল আছে, খারাপ নেই, দেখো ভালো আছে। তো আমরা এই চালও খাই, আবার কেনা চালও খাই, যখন যেটা খুশি সেটা রান্না করে খাই। এই চালের আবার রেশনের চালের আবার খিচুড়ি খুব ভালো হয়, বেশ ভালো হয়। আর কেনা চাল আবার খিচুড়ি ভালো হয় না। এটা রাখি, মাঝে মধ্যে ভাতও করে খাই, আবার খিচুড়িও করে খাই, আর কেনা চালও খাই, সব রকমই খাই। এটা বলবো না যে খাই না রেশনের চাল, সব রকমই খাই। তো গাইস চলো এবার ঘরটা মুছে আমি চান করে নিই, বাকি সব কাজ বাগানো হয়ে গেল। এই গাইস তো দেখো মুড়ি নিয়ে বসেছি, আলু তরকারি হয়েছে, মূলো, এটা মেয়ের মুড়ি, এটা আমি, আর ওইদিকে ও খাচ্ছে। দেখো কত তাড়াতাড়ি খাচ্ছে, খেলতে যাবে বলে ঝগড়া মারামারি করছে, তাড়াতাড়ি করে বলছে খেলতে যাব, এই জন্য ওকে মুড়ি মাখিয়ে দিয়ে দিয়েছিলাম আগে। এবার আমি চান টান করে পুজো করে চলে এসেছি, মুড়ি খেয়ে নিই, তারপরে রোদে দাঁড়াবো। এই গাইস তো দেখো রান্না মোটামুটি কমপ্লিটই আছে। এদিকে এটা মোচার বড়া হচ্ছে, কলার মোচার বড়া। এদিকে আলু মোটা মোটা কেটে রাখা আছে, ভাজা হবে। কি কি হয়েছে দেখি, এই যে মোচার বড়াটা বার করা হয়েছে, দেখি কি কি রান্না হয়েছে। বাঁধাকপি তরকারি হয়েছে, বেগুন টমেটোর আলু দিয়ে সানা হয়েছে। করছে জ্বালা তো চলে গিয়ে, হাত দিবি না, হাত দিবি না কিছুতে। এটা ডাল হয়েছে। তো গাইস দেখো এখন আলু ভাজা ভাজা হবে, আর এটা তোমার বাঁধাকপি সবজি, বড়াটা হচ্ছে আর কি, এটা বেগুন আলু টমেটো দিয়ে সানা আর ডাল। তো আজকে এই হবে খাবারে মেনু থাকবে। তো চলো তাড়াতাড়ি করে ছেলেকে চান করে দিই, তারপরে যখন তোমাদের দাদা আসবে তখন খেতে বসবো। কি করতে এলি, কোথায়, খেলা শেষ বন্ধ হয়ে গেল? তো চল গরম জল চাপাই চান করবি। খাবি বড়া? খা, খেতে হয়, খা। হ্যাঁ মন নাই, খা, ভাল লাগছে, দেখ আমি একটু খাই, খা, এটা কেটে কেটে খা, ভাল লাগবে। আর যারই আছে তুই খা না, ভালো আছে, যা আছে ভালো আছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার ঝাড় দিচ্ছি, একবার ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে নিই ঘরটা, তারপরে তোমাদের দাদা ভাই আসলে যে ভাত বার করবো। সকালে একবার ঝাঁট দিয়ে মোছা হয়েছে, তো এখন ঝাঁট দিয়ে দিই, তাহলে সন্ধ্যার সময় ঝাঁট দিতে পারবো। আমাকে ভাতটা খেয়ে একটু রেস্ট নিয়ে দুধ আনতে বেরোবো, তাই জন্য ঝাঁটটা দিয়ে দিলে ভালো পরিষ্কার থাকে। কি লিখছ? এই গাইস তো দেখো ঝাঁট দিতে দিতে আমি ছুটে পাঁপড়ের কাছে, এদের থেকে খাওয়া থেকে বেশি আমারই ইন্টারেস্ট, আমার পাঁপড় খেতে খুব ভালো লাগে। এই নে রে, এই জন্য পড়ে যাচ্ছে রে, বলু নিবি নে? আরে বললেও না, নে খা, বললাম না কি চোখে। দারুণ দারুণ। আমাকে মেকআপ করা দেখছো, মেকআপ করা দেখছো, শর্ট ভিডিও করেছি ওই জন্যে। লঙ্কা গুঁড়ি দেওয়া আছে দেখো গাইস, ভালো লাগছে খেতে, লঙ্কা নুন ছিটে দেওয়া আমার খুব ভালো লাগে খেতে। আমারও ভালো লাগে। হ্যাঁ পাঁপড় খেতে, এই ভেঙে ভেঙে খা, গলায় লেগে যাবে। দেখো কেমন করে খাচ্ছে, ও আ করছে, ভেঙে ভেঙে খা। গাইস আমার পাঁপড় খেতে খুব ভালো লাগে, মানে হাফ ঝাঁট দেওয়া হয়েছে, ডাইনিংটা হয়েছে, উঠোনে যাইনি, তারপর তো পাঁপড় হাফ ঝাড় দিয়ে চলে এলো পাঁপড় খেতে, পাঁপড় খেতে চলে এলাম। তো চলো খেয়ে নি। গাইস
তো দেখো সন্ধ্যা দিয়ে এলাম, আর এসে পরে এখনই বাদাম ভাজছি, এইদিকে মূলো, টমেটো, ধনেপাতা এগুলো কুচাচ্ছি। শসা নেই, শসা শেষ হয়ে গেছে, এগুলো দিয়ে একটু মুড়ি মাখবো, আর এদেরকে বাদাম ভাজা, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি দেবো, আর চা করবো। দিয়ে এরা মেয়ে খেয়ে টিউশন যাবে, ছেলে আজকে টিউশন যায়নি, ঘরেই পড়বে, তারপরে রান্না বান্না হবে। তো দেখো এদিকে মুড়ি বার করেছি, আর ওইদিকে বাদাম ভাজছি, বাদাম, জিরে, শুকনো লঙ্কা করাচ্ছি, এইগুলো আর পাঁপড় ভাজবো, এগুলো দিয়ে মুড়ি খাবো। তো গাইস দেখো মুড়ি টুড়ি খেয়ে মেয়ে টিউশন গেল, আমি আটা নিয়ে বসলাম, আটা মাখবো রুটি করে, আর ফুলকপি আলু ভাজা কেটে ধুয়ে টুয়ে রেখে দেবো, শুধু রুটিটা করে রেখে দিই, তারপরে 9:30টার সময় ভাজা ভাজবো। ভাজা গরম গরমই ভালো লাগে, কেন কে পড়তে বসাবো, এই কারণে রুটিটা করে নিই আগে। তো চলো তাড়াতাড়ি করে আমি রুটি বানিয়ে নিই। এই গাইস তো দেখো রুটি করে চলে এসেছি, ছেলে পড়ছে, আর দেখো ওকে পড়তে বসিয়েছি, মুখস্থ করে করে লিখছে। আর ফুলকপি আলু ভাজা কেটে এসেছি, বললাম যে গরম গরম ভাজবো, এখন 8:15 হচ্ছে। তো একে পড়িয়ে নিই 9:30 অবধি, তারপরে না হয় রুটিটা করে নিলে কি হয়, ভাজা সবজি যা থাকে ঘুরে ঘুরে করে নেওয়া যায়, মানে চাপালাম আর কি, আর রুটিটা তো সেরকম হয় না, তো ওই জন্য রুটিটা করে আগে রেখে দিই, তারপরে সবজি হোক ভাজা হোক যা করি একে পড়াতে পড়াতে করে নিই, বা পরেও করে নিই। তো চলো একে পড়িয়ে নিই আমি তাড়াতাড়ি করে। মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, 6:30টায় গেছে, 8:15 হচ্ছে। আমার ওইদিকে জলখাবারে মুড়ি খাবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি নিয়ে পড়তে বসিয়েছি। পড়, তুই মুখস্থ কর, তুই কী করতে দাঁড়িয়ে গেলি, মুখস্থ করে করে লিখ। এই গাছ তো দেখো পড়াতে পড়াতে চলে এলাম রান্নাঘরে, 9টা বাজলো। তো বললাম ভাজাটা ছুঁকে দিই, আস্তে আস্তে হোক ভাজাটা, তাহলে লাল লাল করে ভাজবো, ওই জন্য কালো কড়াই চাপিয়েছি। ওকে লিখতে দিয়েছি, ওকে বললাম কি কর, আমি তখন ভাজাটা চাপিয়ে আসি, তারপর মেয়ের আস্তে আস্তে খেয়ে যাবে ভাজা, দিয়ে গরম গরম বার করে সবাই খেয়ে নেবে। চলো গাই তাড়াতাড়ি করে আমি ভাজাটা ভেজে নিই। এই গাইস তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব এখন ল্যাপটপ নিয়ে বসেছে, সিনেমা দেখছে, ভূতনাথ। গোলু দেখছে, গোলু ভালো আছে, খুব ভালো আছে। 11:05 হচ্ছে, বললাম ঘুমা, সকালে স্কুল আছে। দেখছে, বলছে না একটু দেখে নিই তারপরে ঘুমাবো। একদম ভালো লাগছে সিনেমাটা দেখতে, আমরাও বসে রয়েছি সবাই। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।